আপনি কি ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু করার আগেই বলে দিই, ভিডিওটি শুরুতেই ভালো লেগে থাকলে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আজকে আমি হুট করে বাজারে যাওয়ার পর মনে হলো ঘরের ভিতরে আর চাউলের গুঁড়া নেই। তার জন্য আমি সেইখান থেকেই সিদ্ধ চাউল কিনে সরাসরি মেশিন দিয়ে ভাঙায় নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন পলিথিনের ভিতরে এই যে চাউলের গুঁড়াটা, এটা আমি বাজার থেকে সরাসরি সিদ্ধ চাউলটা ভাঙায় নিয়ে আসছি, না ভিজাইয়া। যদি ভিজাতে হতো তাহলে চাউলটাকে কিনে আগে থেকে আমাকে ভিজিয়ে তারপর রেডি করতে হতো, যেহেতু আমার হাতে সময় ছিল না। এখন বাসায় নিয়ে আসলাম, আপনাদেরকে দেখিয়ে দিব এই চাউলের গুঁড়াটা দিয়ে কত ঝামেলা ছাড়া সহজভাবেই এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। এর কারণে আমি সরাসরি চাউলটাকে আগে থেকে ভাঙাই নিছি। এখন আমি একটা ডিশের ভিতরে এই চাউলের গুঁড়া গোল চামচের 4 চামচ নিয়ে নিব। আর এটাতে আমি 1 চা চামচ লবণ দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করব। আমি কিছুক্ষণ মেখে মথে দেখলাম এখনও দানা আছে। যদি এরকম দানা থেকে যায় তাহলে শিলপাটায় জাস্ট একটা বাটা দিয়ে নেবেন। কুসুম গরম পানি না দিয়ে ফুটন্ত গরম পানি দিলে কিন্তু এমনিতে খুব তাড়াতাড়ি ডোটা তৈরি হয়ে যাবে। চাউলের গুঁড়োটা খুব সুন্দরভাবে একদম নরম হয়ে আসবে। যেহেতু আমি সরাসরি চাউলটাকে ভাঙায় নিয়ে আসছি, এর জন্য কিন্তু একটু দানা দানা হয়ে আছে। এর জন্য আমি একটা শিলপাটায় জাস্ট একটা বাটা দিয়ে নিচ্ছি। বাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে দুভাগে ভাগ করে একটাতে ফুড কালার দিব। ডোটা একদম সম্পূর্ণ রেডি। কালারটা মিশিয়ে নেওয়ার পর আমার লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য 2টা সিরিঞ্জ। সিরিঞ্জের মাধ্যমে আমি পিঠাগুলো তৈরি করব। তবে আপনারা চাইলে কিন্তু পলিব্যাগের ভিতরে ভরে অথবা পাইপিং পলিব্যাগের ভিতরে ভরেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারেন। আর আমি আজকে প্লাস্টিকের উপর পিঠা তৈরি করব। আপনারা চাইলে কাঁঠাল পাতা, কলা পাতা এগুলোর উপরেও কিন্তু ডিজাইনটা তৈরি করে পিঠাটা তৈরি করতে পারেন। আমি একটা পেপার কাগজে সাধারণ একটা ডিজাইন এঁকে নিয়েছি। এই ডিজাইনটা আজকে তৈরি করব ফুলের সিস্টেম করে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও ট্রাই করতে পারেন। পিঠাটা এখন আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা তৈরি করতে করতে আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে হয়তোবা ভুলে গেছেন, তারা চাইলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন। পিঠাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। এইভাবে সকল পিঠাগুলোই আমি তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। চুলোতে আমি আগে থেকে গরম পানি বলক তুলে নিয়েছি, সেইখানেই কিন্তু পিঠাগুলো আমি এখন ভাপ দিয়ে নেব। আর ভাপ দিতে জাস্ট 40 সেকেন্ডের মতো সময় লাগবে। প্রতিটা পিঠা ভাপিয়ে নিতে মাত্র 40 সেকেন্ড করে সময় লাগবে। এভাবে সবগুলো পিঠাই ভাপ দিয়ে নেওয়া হয়ে যাবে। এখন পিঠাগুলো সম্পূর্ণ ভাপ দিয়ে নেওয়া হয়ে গেল। এই পিঠাগুলোকে এখন কিন্তু আলতো হাতে টান দিলেই কিন্তু উঠে আসবে। একে একে সবগুলো পিঠাই কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো খুব ভালো করে এখন রোদ্রে শুকিয়ে নিতে হবে। ভালো মতন রোদ থাকলে একদিনের মতন রোদ লাগবে। আর যদি হালকা রোদ থাকে তাহলে 2 দিন রোদ দিলে কিন্তু শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমি শুকিয়ে নিয়েছি। এখন এই শুকনা পিঠাগুলো আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সে রেখে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। তবে কিছুদিন পর পর কিন্তু বের করে রোদ্রে দিয়ে আবারও রেখে দিতে পারবেন। যখনই খেতে ইচ্ছে করবে তখনই হালকা একটু রোদ দিয়ে তারপরে কিন্তু তেলে ভেজে নিতে পারবেন। আর হালকা একটু রোদ দিয়ে তেলে ভেজে নিলে কিন্তু পিঠাগুলো বেশি ফুলকো ফুলকো হয়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখন আমি পিঠাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আজকে যখন আমি দুপুরবেলা এই পিঠাগুলো ভাজতেছিলাম, ঠিক ওই সময়টাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির সময় কিন্তু কিছু একটা খেতে ইচ্ছে করে। ঠিক তখনই যদি এরকম একটা পিঠ সামনে চলে আসে তাহলে কিন্তু আর কথাই নেই। সবাই মিলেমিশে অনেক আনন্দ করে এই বৃষ্টির সময় কিন্তু পিঠা খেয়ে সময়টাকে পার করা যায়। পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পিঠাগুলোর উপরে গরম গরম কিন্তু আপনারা চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারেন। আর চাইলে এমনিতেও খেতে পারেন। আর যদি একদম মিষ্টি পছন্দ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন। আমি আগে থেকে কিছুটা মিঠা শিরা করে রেখেছি, সেগুলো এখন ছড়িয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আল্লাহ হাফেজ।